পূর্বাচল স্টেডিয়ামে উইকেটের মাটি চুরির ঘটনাটা সবার আগে সামনে নিয়ে আসে যমুনা টেলিভিশন। এই প্রতিবেদন প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট সংশ্লিষ্ট সবার মাঝেই। রিপোর্ট প্রকাশের পরদিন সরেজমিনে এই স্টেডিয়াম পরিদর্শনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির বর্তমান চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট ও পরিচালক আসিফ আকবর। এই চুরির ঘটনায় তাদের ব্যাখ্যাটা কি বলছেন গ্রাউন্ডস কমিটি, সেটাই জানাবো আপনাদের। যখন আমি দায়িত্বটা পাই এবং পরবর্তীতে আমি এটা শুনতে পাই যে পরিমাণ মাটি এখানে পড়ার কথা ছিল সেই পরিমাণ এনকোয়ারি করে দেখা যায় যে ওই পরিমাণ মাটি নাই। তো আসলে এটা তো অবাক হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চুরি হলো উইকেট তৈরির মাটি। স্টেডিয়াম প্রাঙ্গণে আছে সীমানা প্রাচীর, আছে নিরাপত্তা রক্ষীও। বিসিবি সংশ্লিষ্ট অধিকাংশেরই ধারণা 20,000 সিএফটি মাটি আসলে আসেইনি এখানে। তবে কাগজ কলমের নথি বলছে ভিন্ন কথা। উইন্ড স্টার রিসোর্স নামে যে প্রতিষ্ঠান মাটি সরবরাহ করেছে তাদের প্রতি ট্রাক মাটির ডেলিভারির রসিদ আছে। প্রতিষ্ঠানের প্যাডে ডেলিভারির তারিখ, ট্রাক নম্বর, কত সিএফটি মাটি এসেছে তার উল্লেখ আছে। বিসিবির পক্ষ থেকে সেই মাটি বুঝে পেয়েছেন মর্মে প্রতিটি চালানে স্বাক্ষর করেছেন তৎকালীন ভেন্যু কিউরেটর বদিউল আলম খোকন। তাই তো এখানে কেবল সরবরাহকারী প্রতিষ্ঠানই নয়, গ্রাউন্ডস কমিটির কর্তাদেরও যুক্ত থাকার সম্ভাবনা প্রকট। মাটি পড়েছে না পড়ে নাই এবং কারা এর মধ্যে ইনভলভ ছিলেন সেটা বের করা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমি যে ডিপার্টমেন্টে কাজ করেছি বা কাজ করছি এই মুহূর্তে, আমার কাছে মনে হয় যে একটা সুন্দর পরিষ্কার একটা ডিপার্টমেন্ট পছন্দ করি কাজ করতে। তো সেই ডিপার্টমেন্টে যারা অন্যায় কাজ করেছেন যদি করে থাকেন তাহলে তো অবশ্যই আপনি তো বুঝতে পারছেন যে তাদের যে নিয়ম আইনের মধ্যে যেভাবে পড়ে সেভাবে থাকবে প্রক্রিয়াটা। প্রকৃত অপরাধীকে সেটা খুঁজে বের করতে চান খালেদ মাসুদ পাইলট। দ্রুতই তদন্ত কমিটি গঠন করবেন তিনি, যেখানে থাকবেন বিসিবির অন্য ডিপার্টমেন্টের শীর্ষ কর্তারা, থাকবেন গোয়েন্দা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তো এই ডিপার্টমেন্টে আমি এনকোয়ারি কমিটির মধ্যে থাকবো না, বিকজ আমার ডিপার্টমেন্টের অনেক মানুষ হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, বাট একদম স্বচ্ছ একটা বাইরের মানুষ এবং আমি বলবো যে গোয়েন্দা সংস্থা টাইপের মানুষ যারা তদন্ত করে অভ্যস্ত, সাথে আমাদের বোর্ডের অন্য ডিপার্টমেন্টের 2জন ডিরেক্টরকে দিয়ে বা তাদেরকে নিয়ে এটা চেষ্টা করব বোর্ড প্রেসিডেন্টের মতামত নিয়ে এবং বোর্ডের মতামত নিয়ে। বিসিবিতে কোনো কিছু অনিয়ম হলেই গঠিত হয় তদন্ত কমিটি, তবে সেই তদন্ত রিপোর্ট বন্দী থাকে ফাইলেই। এবার কি এর ব্যতিক্রম ঘটাতে পারবেন খালেদ মাসুদ পাইলট, নাকি অতীত ঐতিহ্য বজায় থাকবে? আমি যতটুকু আমার চোখ বলে হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।